নমস্কার, কেমন আছেন সবাই? হোম কুকিং বেস্ট ইন মাই কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি, নিরামিষ পাঁচমিশালি তরকারি। নিরামিষ পাঁচমিশালি সবজির জন্য কয়েকটা সবজি কেটে নিয়েছি। প্রথমে নিয়েছি কুমড়ো, ডুমো করে কেটে নিয়েছি। ডুমো করে কেটে নিয়েছি পেঁপে, ঝিঙে, কাঁচকলা খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি থোরকুচি। এই নিরামিষ তরকারির জন্য সবজিগুলোকে একই রকমভাবে কেটে নিতে হবে। এরপর নিয়েছি ডুমো করে কেটে রেখেছি আলু। প্রথমে কড়াই গরম করে কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে এলে এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুমড়োটাকে ভেজে রেখে দেব। একটু হালকা লাল লাল ভাজা হয়ে এলে নামিয়ে নেব। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব পাঁচফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম ইচ্ছে মতন কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিলে একটু ফুটে আসে, সেই কারণে দিয়ে দেব নুন। আমি নুনের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি, আর তরকারিতে নুন দেব না। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আলুটা ভাজা হতে হতে এখন দিয়ে দিচ্ছি কাঁচকলা। এরপর দিয়ে দেব পেঁপে। একে একে সবজিগুলো দিয়ে দেব এবং ভালো করে ভেজে নিতে থাকবো। এরপর দিয়ে দিলাম থোরটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা হয়ে এলে এখন দিয়ে দেব ঝিঙেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। ঝিঙেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে এখন দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো এবং সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটতে দেব। ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে, এখন খুন্তির সাহায্যে সবজিগুলোকে ভেঙে দেবো। আপনারা নিরামিষ তরকারি কীভাবে রান্না করেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবার ভেজে রেখেছিলাম যে কুমড়োটা, সেটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব স্বাদের জন্য একটু চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি ব্যবহার করলে ভালোই লাগে। এরপর নামিয়ে নেব। আমার আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।